বন্ধুগণ নমস্কার। প্রথমে আবেদন করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। গতকাল আলিপুরে একটা নাগরিক সমিতির সভা ছিল। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। সেই সভাটার যে হেডিং ছিল সেটা হচ্ছে অভিনন্দন সমারোহ। তো সেই সভায় যে আলোচনা হয়েছে এবং তিনি যে বক্তব্য রেখেছেন সেটা তিনি তার নিজেরই যে ইউটিউব চ্যানেল আছে শুভেন্দু অধিকারী, সেই ইউটিউব চ্যানেলে তিনি পোস্ট করেছেন। তো সেই ইউটিউব চ্যানেলটা আমি প্রথমে বেশ খানিকটা শুনেছি, তাই প্রথমের দিকটা আপনাদেরকে একটু শোনাতে চাই। চ্যানেলের মধ্যে যা আছে সেটা হচ্ছে, সেখানে আলিপুর অঞ্চলে মূলত প্রচুর বিজনেসম্যানদের বাস। ধনী বিজনেসম্যান বিভিন্ন জায়গায় তারা বিজনেস করে, সারা ভারতবর্ষ করে, পশ্চিমবঙ্গতে তো কিছু না কিছু করেই হয়তো, কিন্তু বসবাস তাদের সেখানে। অবাঙালি বেশি সেটা কোনো বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে এই বিজনেসম্যানরা সেখানে তাকে কিছু প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নের উত্তরগুলো তিনি খুব যথাযথ দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে যে সিস্টেম, সেই সিস্টেমের যে খামতিগুলো, সেই খামতিগুলোকে বেশ সুন্দর করে কিন্তু বলেছেন। তার মধ্যে দুটো বিষয় তিনি খুব টাচ করে গেছেন। একটা হচ্ছে শিক্ষাক্ষেত্র, আর দ্বিতীয়ত হচ্ছে চা বাগান সংক্রান্ত। চা বাগান সংক্রান্ত যদি খুব সংক্ষিপ্ত, কিন্তু শিক্ষাক্ষেত্রে তিনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু 100 ভাগ একদম যাকে বলে সত্যি কথা বলেছেন। সেটা আপনি একটু শুনুন, তারপর আমি বলছি এটা কেন তার বলা খুব জরুরি হয়েছিল। আমাদের যেটা আছে আমরা করব। ফরেন ইউনিভার্সিটির ক্ষেত্রে ভারত সরকারের অনুমোদন বা যেগুলো লাগে সেগুলো প্যারাফার নিয়ে করবেন, স্টেটের যেগুলো আছে করবেন। কিন্তু মানে কেউ হয়তো প্রশ্ন করেছিলেন যে ফরেন ইউনিভার্সিটি আমাদের পশ্চিমবঙ্গে আসবে কি না, যৌথ ভেঞ্চারে, জয়েন্ট ভেঞ্চারে অথবা সিঙ্গেল ভেঞ্চারে, যেমনভাবে বিশেষ করে পশ্চিম ভারতে মহারাষ্ট্র, সেখানে অনেক ফরেন ইউনিভার্সিটি আস্তে আস্তে আসছে, অন্য জায়গায় দিল্লিতেও বেশ কিছু এসেছে, তারপর আরও অন্য জায়গায় আসতে চলেছে। তাহলে পশ্চিমবঙ্গে সেরকম ফরেন ইউনিভার্সিটি আসবে কিনা, এইটা বোধহয় প্রশ্ন ছিল, যা উত্তর শুনে মনে হচ্ছে। তো সেইটারই জবাবে তিনি যেটা বলেছেন সেটা একটা সুন্দর বক্তব্য তিনি দিয়েছেন। রিগার্ডিং প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রাইভেট মেডিকেল কলেজ যারা ফাংশনিং করছেন তাদেরকেও অত্যন্ত ফেয়ার হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। আপনার ওই সব জায়গাকে নিশ্চয়ই আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি হিউজ ইনভেস্টমেন্ট করেছেন, আপনি রিটার্ন চাইবেন, আপনার কমার্শিয়াল অ্যাটিটিউড থাকবে। কিন্তু আপনি এডুকেশনটাকে তো বাজারের গুডস হিসেবে ইউজ করতে পারেন না। আপনার এটা ঘটনাচক্রে, কারণ এখন দেখা যাচ্ছে যে প্রাইভেট ইনস্টিটিউশন, সেখানে এডুকেশনটা একটা বাজারের সেই আলু পটলের মতোই একটা গুডস হিসাবে সেখানে কিন্তু ব্যবহার করাচ্ছে। সেখানে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করাচ্ছে, আর প্রচুর টাকার খেলা চলছে। প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটি এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো এখানে যেগুলো ফাংশনিং করছে, আমি সবার কথা বলছি না, রিসেন্টলি যেগুলো হয়েছে লাস্ট 5-6 বছরের মধ্যে, আপনি একই ফ্যাকাল্টিকে দেখিয়েছেন 3 জায়গায়। এটা একদম অবধারিত সত্যি কথা, কারণ যখনই এগুলো ওয়েবসাইট সার্চ হচ্ছে বা ক্রস ভেরিফিকেশন হচ্ছে, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে এসব কিন্তু তুরন্ত ধরা পড়ে যাচ্ছে। ফলে এই সত্যি কথাটা তিনি বলে ফেলেছেন এবং অনেক সকলকে সতর্ক করার চেষ্টা করেছেন। আপনি যখন আপনার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এসেছে তখন রুগী সাজিয়ে বেডে শুয়ে দেখিয়ে দিয়েছেন। আপনি যেগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাইভেট আছে সেখানে আপনার না আছে গুড ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনস্ট্রুমেন্ট, গুড ফ্যাকাল্টি, গুড প্রফেসর। আপনি সেখানে আপনাদের মানে যারা করছেন, আমি জানি না আপনার আছে কিনা, আপনাদেরকেও এডুকেশনের যে ভ্যালুটা আছে সেটাকে মাথায় রেখে গুড এডুকেশন দিতে হবে। এখানে ম্যাক্সিমাম এই যে আইটিআই গুলো রয়েছে, প্রাইভেট আইটিআই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, হিউজ নাম্বার। সেখানে অ্যাডমিশন নিয়ে চলে যায় আর পাস করার একটা সার্টিফিকেট নিতে আসে। বুঝতে পারছেন, এই যে সত্যিটা তিনি পরিষ্কার করে মানে আপনার টিভির সামনে, মানে ক্যামেরার সামনে এবং বিজনেসম্যানদের সামনে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আইটিআই খালি অ্যাডমিশন নেয় এবং সার্টিফিকেট নিতে আসে। ফলে তাদের তো যে একজন আইটিআই টেকনিশিয়ান হিসাবে তার যে দক্ষতা, সেই দক্ষতার বৃত্তি পাচ্ছেন। এবার সেই সার্টিফিকেট নিয়ে সে বিভিন্ন জায়গায় দরখাস্ত করছে।
দরখাস্ত করে কোথাও কোথাও তো সুযোগও পাচ্ছে, কিন্তু সুযোগ পাওয়ার পর দেখা যাচ্ছে সে তার পারফরমেন্স করতে পারছে না, আর পারফরমেন্স না করার জন্য পরবর্তীকালে তার চাকরি চলে যাচ্ছে। এই ঘটনা সত্যি আমার পরিচিত জনের মধ্যেই হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করেছে, পাস করার পর দেখা গেল সে মুম্বাই, গুজরাট কোথায় কোথায় কাজ করতে গেলো, কোথাও ফিট করতে পারলো না, শ্যুট করতে পারলো না, তারপর সে ফিরে এলো। তার বাবার একটা ছোট কারখানা ছিল, তারপর আমার সঙ্গে পরামর্শ ছিল, আমি বললাম এক কাজগুলোকে তোমার কারখানার কাজটাতেই, কাঠের কারখানার কাজটাতেই কাজে লাগাও, ওতে ওর যে যতটুকু শিখে এসেছে সেটা যদি ওতে কাজে লাগে তাহলে কাজ করবে। সেটা সে পরে ওটা শুরু করেছে। অথবা বললাম তাহলে ওকে একটা ইলেকট্রিক্যাল লাইসেন্স করে দাও, করে দিয়ে ও কন্ট্রাক্টরি করুক বা অন্য কোনো কাজ করুক, তাতে অনেক সুবিধা হবে। এখন ব্যাঙ্গালোরে অনেক সুবিধা হয়েছে। তো আইটিআইগুলো ঘটনাচক্রে তাই হয়েছে। আপনি দেখুন বিভিন্ন জায়গায় আইটিআই খোঁজ করে দেখুন, একই জিনিস তৈরি হয়েছে, সেই টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়, এরকম কিছু একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাঝখানে কোনো স্টুডেন্ট থাকে না। এটা করলে তো আপনি কখনোই মূল্যায়ন বলে একটা জিনিস রয়েছে, তো এখানে বহুত সিনিয়র পার্সন আছে, এরা জানেন যে এখনো আইআইটি কে কেন লোক সবচেয়ে বেশি নাম্বার দেয়, এক্স্যাক্টলি। এবং ওখানে যারা অ্যাডমিশন নেয় তারা ক্যাম্পাসিং পেয়ে যায় এবং তারা ক্রিম অফ দি সোসাইটি হয়। ঠিক। কেন? আপনার খড়গপুর থেকে, কানপুর আইআইটি থেকে, রুড়কি থেকে, আপনি সেখানকার লোকজনকে সবাই, এই যে কলকাতায় যে বিল্ডিং আপনার কোলাপস হলো তারাতলা, আমরা তো গভর্নমেন্টের লোক পিডাব্লিউডি কেএমসি কে দিয়ে করতে পারতাম, আমরা রাইটস কে আনলাম কেন? খড়গপুর আইআইটি কে নিলাম কেন? ক্রেডিবিলিটিটা তো হাই, এক্স্যাক্টলি। কোয়ালিটি কম্প্রোমাইজ করে না। কিন্তু এই প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো, এরা তো সেমিস্টারের টাকা, ক্যাপিটেশন ফি, এটাকেই প্রায়োরিটি দিচ্ছে। আপনি জানেন, ইউ নো ইট ভেরি ওয়েল, এখানে মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 এমন কেসেস ধরা পড়েছে যারা ফলস এনআরআই সার্টিফিকেট দিয়ে মেডিকেলে কোটাতে অ্যাডমিশন নিয়েছে। 500। আমি ওই স্টুডেন্টদের ক্ষতি হোক চাই না, ওরা যেভাবে হোক ঢুকে পড়েছে, পড়াশোনা করছে, কিন্তু এটা কারা এনকারেজ করছে? ম্যানেজমেন্ট এনকারেজ করছে, গভর্নমেন্ট তাদের প্রোটেকশন করেছে আগে। এই জায়গাটাও কিন্তু ঠিকঠাক আসতে হবে। আপনার কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। এডুকেশনে আপনার মূল্যায়ন সিস্টেম থাকতে হবে, এবং আপনার খুব ভালো হাই স্কিল্ডের ফ্যাকাল্টি, প্রফেসর, তাদেরকে দিয়ে চালাতে হবে। ইনফ্রাস্ট্রাকচারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ঠিক। এটা কিন্তু রেসিপ্রোকাল, আমাদের সাইড থেকে দেখব, এবং যদি কেউ আসতে চায়, গুড রেপুটেড অর্গানাইজেশন প্রাইভেট যারা আছে, উই আর রেডি টু রেন্ডারিং আওয়ার বোথ হ্যান্ডস। থ্যাংক ইউ। তো আর আপনার এটা আমি একমত, একেবারে একমত। কারণ আমরা জানেন কিছুদিন আগে যে ঘলঘটিয়া ইউনিভার্সিটি ঘটনাটা ঘটেছিল, মানে দিল্লির কাছাকাছি উত্তরপ্রদেশে, যে অন্যের রোবটকে কিনে নিয়ে এসে সেখানে লাগিয়ে দিয়েছিল, পরে সেটা ধরা পড়ে যায় এবং সেটাকে নিয়ে একটা কিনাই দেশের বদনাম হয়, এবং যে ঘলঘটিয়া ইউনিভার্সিটি যেটা প্রাইভেট ইউনিভার্সিটি, তাদেরও কীরকম বদনাম হয়। সেই যে যিনি টিচার মহিলা, তিনি যে কাজটার মূল কারিগর ছিলেন বলে যায়, শোনা যায় তাকে নাকি পরে ইউনিভার্সিটি থেকে বার করে দেওয়া হয়েছে, কেউ পরে আবার বলছেন না তাকে এখনও বের করে দেওয়া হয়নি। এরকম সব ঘটনা ঘটে। ফলে কি, যে সমস্ত সেইখানে ইঞ্জিনিয়ারিং থেকে যে সমস্ত ছেলেমেয়েরা যথাযথভাবে রবট তৈরি করতে পারছে না, তাদের নামে একটা রবট তৈরি করে করেছে বলে সেটাকে একটা এক্সিবিশনে সাবমিট করে দেওয়া ছিল। ফলে সেটাকে নিয়ে সারা দেশের একটা বদনাম হয়েছিল, এবং ইউনিভার্সিটিগুলো বদনাম হয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বদনাম হয়েছিল। যদি আপনাদের কারো মনে থাকে সেটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। তারপরে শেষ প্রশ্নটা শুনুন, যেটা চা বাগান নিয়ে, সেটাও খুব মজাদার, কিন্তু উত্তরটা উনি দিয়েছেন। স্যার আরেকটা নেই, স্যার আরেকটা। সুধীর আহুজা প্লিজ, লাস্ট কোয়েশ্চেন, সুধীর আহুজা। शशांक धर, मिस्टर शशांक धर, दिस इज द लास्ट क्वेश्चन प्लीज। शशांक मंत्री। प्रणाम सर, कंग्रेचुलेशंस ऑन द विक्ट्री। जो पहले बोला गया, हम लोग के लिए ये एक नया इंडिपेंडेंस की तरह है, एंड फॉर द यूथ इट इज वेरी इंपॉर्टेंट बिकॉज एटलीस्ट नाउ वी कैन सी आवर फ्यूचर इन वेस्ट बंगाल। आई एम पार्ट ऑफ द टी इंडस्ट्री एंड टी एसोसिएशन ऑफ इंडिया विल बी सबमिटिंग अ रिप्रेजेंटेशन टू यू ऑल्सो। इट इज अ हेरिटेज ऑफ इंडिया, इट इज अ टी एसोसिएशन ऑफ इंडिया, हेरिटेज ऑफ बंगाल, and we look forward to your guidance and support in reviving this industry. And that is about it. Is there any specific problem, specific proposal, please? Absolutely. The Same Tea Association of India will be submitting the proposal
and it is to bring harmony between the plantation sector and the small growers. You read our Sankalpa Patra Yes, sir. during election. Yes, sir, absolutely, and we fully support it. And a We lot of declared that Darjeeling tea is the world famous branding. It's our Absolutely. agenda also. And we should absolutely stop Nepal imports because they are actually coming in, adulterating our Darjeeling teas and ruining their reputation. And the small growers are also being exploited by a lot of the big packeteers. We'll sit and discuss. Absolutely, sir. This is our small submission, and we are very optimistic that under your Now, leadership. you should think to reopen the closed tea garden also. Absolutely. And some tea garden owners should deposit employees provident fund money Absolutely. properly. ব্যাস চুপ করে দিয়েছেন, একদম পরিষ্কার বলে দিয়েছেন যে আপনাদের অ্যাসোসিয়েশন আছে, যে সমস্ত চা বাগানকে আপনারা বন্ধ করে রেখে দিচ্ছেন সেই সমস্ত চা বাগান আপনারা আগে খুলুন। ফলে কোশ্চেনটা তুলে দিয়ে যে টি গার্ডেন অ্যাসোসিয়েশন ওনার্স দিকে তাদেরকে একটা বিড়ম্বনায় ফেলে দিচ্ছেন ভদ্রলোক, সেটা কিন্তু পরিষ্কার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেক সময় শোনা যায় যে টি গার্ডেনের জায়গা তাকে হচ্ছে যে প্রাইভেট হাউসিং টাউসিং করতেও নাকি প্রমোটার দিকে তুলে দেওয়া হয়েছে, বিশেষত উত্তরবঙ্গে। তো সেটা কতটা সত্যি আমি ঠিক জানি না, কিন্তু এটা খবরের কাগজে একটা সময় বেরিয়েছিল। এর বাইরে যেটা বলেছেন সেটা আরও মারাত্মক কথা, সেটা হচ্ছে বহু চা বাগানের মালিক শ্রমিকদের কাছ থেকে যে প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে রাখে, আর মালিকের যে কন্ট্রিবিউশন সেটা তারা জমা করে না। এবং পেপার এটা প্রায় বেরিয়েছে যে টি গার্ডেনের শ্রমিকরা রিটায়ারমেন্ট হওয়ার পর, অসুখ হওয়ার পর বা কোনো মিশাপ হওয়ার পর তাদের পরিবারের লোক তার যে প্রভিডেন্ট ফান্ড সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা কিন্তু পেয়ে উঠছে না। কারণটা কি? কারণ হচ্ছে ঠিক সময় প্রভিডেন্ট ফান্ডের টাকা টি গার্ডের মালিকরা যে প্রভিডেন্ট ফান্ড যে দপ্তর আছে, ডিপোজিট যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে নির্দিষ্ট শ্রমিকের নামে জমা দেয়নি। ফলে এই ব্যাপারটা তো তিনি খুব পরিষ্কার করে একদম সমস্ত যারা এখানে উপস্থিত ছিলেন ক্যামেরার সামনে পরিষ্কার বলে দিয়ে একটা সতর্কবার্তা দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, টি গার্ডেন ডেভেলপমেন্টে যা করণীয় সেটা আমি করব। আমরা তো বলেছি দার্জিলিং চাকে আমরা বিশ্বে পরিচয় দেবো। এর বাইরে আপনারা কি নির্দিষ্ট প্রপোজালস আছে সেই প্রপোজালস দিন। আমাদের যে সংকল্পপত্র আমাদের আছে সেই হিসাবে আমরা নিশ্চয়ই আমাদের দিক থেকে চেষ্টা করব, কিন্তু নিজেদের দায়িত্ব যেটা সেটাকেও পালন করুন। বন্ধ চা বাগানগুলোকে খুলুন, আর যারা যারা প্রভিডেন্ট ফান্ডের টাকা দেননি জমা, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা জমা দিন। ফলে খুব পরিষ্কার করে বলে কিন্তু ব্যবসায়ী মহলকেও একটা উপযুক্ত মেসেজ কিন্তু তিনি দিয়ে দিচ্ছেন। অর্থাৎ আগামী দিনে আরও অনেক ইনস্টিটিউশন আছে এরকম, প্রাইভেট ইনস্টিটিউশন, স্কুল থেকে শুরু করে কলেজ, সেখানেও এই একই ফ্যাকাল্টিকে বিভিন্ন জায়গায় দেখিয়ে চালানো হচ্ছে। 10 জন ফ্যাকাল্টি, রিকোয়ার্ড ফ্যাকাল্টিকে দেখিয়ে কোনো না কোনোভাবে ইনস্টিটিউশন চালিয়ে খালি টাকা রোজগারের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করে তোলা হচ্ছে। শিক্ষাকে কোনো কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না, উপযুক্ত শিক্ষক রাখা হচ্ছে না। ফলে সেখানে যারা শিক্ষিত হচ্ছে বা শিক্ষা পাচ্ছে তারা সঠিক শিক্ষা পাচ্ছে না, ফলে পরবর্তী জীবনে তারা শিক্ষিত যুবক হয়ে তারা যে সমাজের অ্যাসেট হবে সেটা না হয়ে স্টেটের অ্যাসেট হবে সেটা না হয়ে স্টেটের বোঝা হয়ে যাচ্ছে। ধন্যবাদ।